এটা হুদাল লিন্নাস। এটা মেম্বারের হাতে দিয়ে দাও, পুরা ওয়ার্ডের সম্পদ সব নিরাপদ। এটা চেয়ারম্যানের হাতে দিয়ে দাও, পুরা ইউনিয়ন নিরাপদ। এটা এমপি সাহেবের হাতে দিয়ে দাও, পুরা উপজেলা নিরাপদ। এটা মন্ত্রীর হাতে দিয়ে দাও, পুরা মন্ত্রণালয় নিরাপদ। এটা প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দাও, পুরা দেশ নিরাপদ। বলবেন হুজুর এটা ছাড়া ইউরোপ আমেরিকা নিরাপদ কেন? ওরা এটাকেই লুপে নিয়েছে, ইমানটা নেয় নাই, ইসলামটাকে নিয়ে নিয়েছে। ওরা জানে এর বাইরে সভ্যতা আর হইতে পারে না, ওই জন্য ওরা মিথ্যা বলে না, এখান থেকে নেওয়া, এখান থেকে শিক্ষা। ওরা মিথ্যা বলে না, এখান থেকে শিক্ষা। ওরা ঘুষ খায় না, এখান থেকে শিক্ষা। ওরা সুদ খায় না, এখান থেকে শিক্ষা। ওদের রাস্তায় ময়লা ফেলে না, এখান থেকে শিক্ষা। ইসলামের যা যা আছে সব ওদের কাছে আছে, শুধু ইমানটা নাই। অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওরা বলে আমরা ইমান আনছি। আল্লাহ কয় না না না, ইমান তো আনো নাই, ইসলাম আনছ। আর আমগো যে ইমানও নাই, ইসলামও নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ স্যার, এই জন্যই তো আমাদের এই দুর্দশা। ফিহিল কুরআন, রমজান মাস। রমজান মাসে রোজা কেন দিলাম? কারণ রমজান মাসে কোরআন দিয়েছি। কোরআন দিয়েছি যে কি হয়েছে? হুদাল লিন্নাস, এটাই তো এটা। এটার সাথে যেই লাগে সেই দামি হয়, এটার সাথে যেই লাগে সেই দামি হয়। হুদাল লিন্নাস, বলেন বলেন বলেন, হুদাল লিন্নাস। কি শব্দ এটা? এটা শব্দ কি? এটা যদি মানবতার কলিজায় ঢুকিয়ে দেওয়া যেত, এটা যদি পুরা পৃথিবীর সবগুলো মানুষের কলিজায় রেখে দেওয়া যেত, দুনিয়াটা জান্নাত হয়ে যেত, জান্নাত হয়ে যেত। বাংলাদেশে 18 কোটি মানুষের কলিজা রেখে দেওয়া যেত, এদেশে আর কোনোদিন চুরি হইতো না, এদেশে কোনোদিন ডাকাতি হইতো না, এদেশে কোনোদিন আর দুর্নীতি হইতো না, এদেশে কোনোদিন আর মিথ্যা কথা কেউ বলতো না। এটা যদি এদেশের বাচ্চাগুলো সিনায় রেখে দেওয়া যেত, এদেশের প্রাইমারিতে, এদেশের হাই স্কুলে, এদেশের কলেজে, এদেশের ইউনিভার্সিটিতে, এদেশের পুলিশে, এদেশের আর্মিতে, এদেশের বিডিআরে, এদেশের র্যাবে, এদেশের সেনাবাহিনীতে, এদেশের সবগুলো দপ্তরে যদি এটাকে দিয়ে দেওয়া যেত, এদেশটা হয়ে যেত জান্নাতের টুকরা। আর এটা হুদাল লিন্নাস। বলেন 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 বলেন। এটা টিউনটাকেও ঠিক রাখতো, টিউনটাকেও ঠিক রাখতো, ওসিটাকেও ঠিক রাখতো, এটা ডিসিটাকেও ঠিক রাখতো, এটা ওএসপিটাকেও ঠিক রাখতো, এটা সচিবটাকেও ঠিক রাখতো, এটা মন্ত্রীটাকেও ঠিক রাখতো, এটা প্রধানমন্ত্রীটাকেও ঠিক রাখতো। যেমন মদিনার চৌকিদারও ঠিক ছিল, মদিনার আমিরুল মুমিনিন ওমরও ঠিক ছিল। মদিনার চৌকিদারেরও তাহাজ্জুদ ছুটতো না, মদিনার আমিরুল মুমিনিনেরও তাহাজ্জুদ ছুটতো না। এটা ওদেরকে রাত্রে ঘুমোতে দিত না, এটা ওদেরকে দিনে খেতে দিত না। বলেন, এটা ওদেরকে কি? রাত্রে ঘুমোতে দিত না, এটা ওদেরকে দিনে খেতে দিত না, ওদেরকে আজান হলে ঘরে থাকতে দিত না। বলেন বলেন বলেন। এটা হুদাল লিন্নাস, এটা হুদাল লিন্নাস। এটা কি জিনিস বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। বলেন, এটা হুদাল লিন্নাস। এটা ছেলের সিনায় ঢুকলে এটা আব্বাকে ভুলবে না, মাকে ভুলবে না। ওটা মেয়ের সিনায় রেখে দিলে ওটা আব্বাকে ভুলবে না, মাকে ভুলবে না। ওটা কোনো নারীর সিনায় রেখে দিলে ওটা স্বামীর সাথে জীবনে কখনো বেওফাই করবে না। এটা কোনো স্বামীর সিনায় রেখে দিলে এটা কোনো বিবির সাথে জীবনে কখনো গাদ্দারি করবে না। এটা কোনো সন্তানের সিনায় রেখে দিলে ওই সন্তান আব্বা আম্মাকে সাথে জীবনে গাদ্দারি করবে না। এটা যদি আব্বার সিনায় রেখে দাও, ওই আব্বা জীবনে সন্তানদের উপরে কখনো জুলুম করবে না। এটা যদি ভাইয়ের সিনায় রেখে দাও,
এই ভাই ভাইয়ের ভাই ভাতৃঘাতী হবে না। এর যে প্রজাদের সিনায় রেখে দাও, এই প্রজারা জীবনে কখনো বিক্রি করবে না। এটা যদি বাচ্চার সিনায় রেখে দাও, এই বাচ্চা জীবনে কখনো তার প্রজাদের উপরে জুলুম করবে না। জি হ্যাঁ রে, আটটু সরে বস। হুদাল লিন্নাস, বলেন বলেন বলেন। এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার আখেরি কিতাব। এটা মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার আখেরি কিতাব। বলেন 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 বলেন। এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার শেষ কিতাব। বলেন বলেন বলেন। এটা মানুষের জিন্দেগি। এটা মানুষের সকালবেলাকে দামি বানায়, দুপুর বেলাকে দামি বানায়, বিকেল বেলাকে দামি বানায়, সন্ধ্যা বেলাকে দামি বানায়, রাত্রিবেলাকে দামি বানায়। এটা মানুষের চোখের ব্যবহারকে দামি বানায়, এটা মানুষের কানের ব্যবহারকে দামি বানায়। এটা তোমার জীবনের গাইড বুক, এটা তোমার জীবনের গাইডলাইন। হুদাল লিন্নাস, এটা তোমার জীবনের ক্যাটালগ। কি এটা আমার জীবনের ক্যাটালগ। ক্যাটালগ এটা আমার জীবনকে সিধা রাখে। হুদাল লিন্নাস, এটা আমার জীবনকে সিধা রাখে। এটা আমার কলিজাটাকে আলোকিত রাখে। এটা আমার জিহ্বাটাকে জিকিরে সিক্ত রাখে। এটা আমার চোখ দুটোকে রব্বে কারীমের ভালোবাসার চোখের পানিতে ভিজা রাখে। এটা আমার দামাগকে সেতজ রাখে। এটা আমার জওয়ানিকে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলে। এটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এটা সিনায় দিয়ে দাও, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। এটা দুদক, এটা সিনায় দিয়ে দাও, এটা দুর্নীতি দমন কমিশন। সুবহানাল্লাহ বলেন। এটা হুদান, এটা দুদকের কাজ করে। এটা মাদকাসক্ত নিরাময়ের কাজ করে। এটা জেলখানার প্রয়োজন হবে না। এটা সিনায় দিয়ে দাও, জেলখানার আর প্রয়োজন পড়বে না। এটা কলিজায় দিয়ে দাও, এটা কলিজায় দিয়ে দাও, আর কোনো বাহিনী লাগবে না। এটা কলিজায় দিয়ে দাও, দেশের সবগুলো মানুষ ঘরের দুয়ার খুলে ঘুমাবে। এটা কলিজায় দিয়ে দাও, টেকনাফ হইতে কোনো রমণী তেতুলিয়া সফর করবে, চোখে পথে রাস্তায় তার দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ হবে না। এটা কলিজায় দিয়ে দাও। এক শব্দ কেমনে বলেছেন? হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস। এটা তোমাদের সচিবদেরকে দিয়ে দাও। আর বাংলাদেশের কোনো টাকা বিদেশে পাচার হবে না। এটা তোমাদের ওসিদেরকে দিয়ে দাও। এদেশের কোনো মাজলুম মানুষ আর নিগৃহীত হবে না। নিরপরাধ মানুষ আর নিগৃহীত হবে না। এটা তোমাদের পুলিশের কলিজায় দিয়ে দাও। কোনো পুলিশের হাতে কোনো ট্রাকের ড্রাইভার আর নির্যাতিত হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم
ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 15 ফেব্রুয়ারি 2025 15 শাবান 1446 হিজরি সিলেট দারুল উলুম শাহপুরান সিলেট কর্তৃক আয়োজিত প্রতি মাসের মতো আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মোতাওয়াল্লি আমাদের হাজী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে শাবানের এই 15 তারিখ পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি এবং আমরা সকলেই দোয়া করা উচিত, রব্বে কারীম যেন এতটা কাছে নিয়ে এসে তুলে না নেন। আর মাত্র 15 দিন আছে, এতটা কাছে নিয়ে এসে যেন তুলে না নেন। আর 15 দিন যেন আমার হায়াত বাড়ায় দেন। সকলে আমার জন্য একটা দোয়া করে দেন। আল্লাহ তাকে বঞ্চিত করে দিও না, রমজান পর্যন্ত তার হায়াত বাড়ায় দেন। আবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। সকলে বলেন আবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। রমজান পর্যন্ত আমার হায়াতটা দারাজ করে রমজানে সিয়াম ও কিয়ামের হক আদায়ের তৌফিক দান করেন। মেরে ভাইও, রমজান রব্বে করিম কেন দিলেন? শুধুই তার হাবিবকে ভালোবেসে তার হাবিবের উম্মতের অল্প সময়কে দামি বানাবার জন্য দিয়েছেন। অল্প সময়কে কি সময় হলো? অল্প 30 দিন 30 রাত, লেকিন পুরস্কার দিবেন রমজানের ভিতরকার এক মুহূর্তের দাম রমজানের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। অল্পই হবে, যদি বলি 70 লাখ বছরের চেয়েও শ্রেষ্ঠ। অল্প হবে, অল্প। আমার হিসাব যেখানে শেষ হবে, রমজানের এক এক লাহাজা, এক এক মোমেন্টের দাম তার চেয়েও বেশি। এই বেশিটা যেন আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেন, আমার বিয়ে বাচ্চাদেরকেও দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে দিয়ে দেন, আমাদের দোস্ত আহবাবদেরকে দিয়ে দেন, আমাদের মুহিব্বিনদেরকে দিয়ে দেন। রব্বুল আলামিন যেন রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে রমজানে এক খতম কোরআন শরীফ শোনাতেন। আমাদের ছাত্ররা যেমন উস্তাদকে এক খতম শোনায়, রাসূল জিবরিলকে শোনাতেন এক খতম, জিবরিল রাসূলকে শোনাতেন এক খতম। রমজান কোরআনের সম্মানার্থে রমজান, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই মাস এত দামি। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাত এত দামি। আমাদের আগামী 15 দিন পরে যে রমজান আসবে, এই মাসে কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে 500-610 খ্রিস্টাব্দে, বলেন 610 খ্রিস্টাব্দে। তো 610 খ্রিস্টাব্দের যেই রমাদানে কোরআন নাজিল হয়েছে, সেই রমাদানের নামে নামকরণের কারণে যদি এই মাসটা এত দামি হয়, সুবহানাল্লাহ, হ্যাঁ, সেই রাতের সাথে রাত মিলার কারণে, হ্যাঁ, মানে প্যাসেজ অফ টাইম, না, হ্যাঁ, প্যাসেজ অফ টাইম, এইটা যদি সময়ের ব্যবধানে
1450 বছর পরেও। তো এটা তো ওই রমাদান না, এটা তো ওই মুরব্বীকে আমার কাছে দেন, এই মুরব্বী আপনি এখানে আসেন। কি হিসাব আপনি আজকে দূরে গেলেন কেন? এখানে আসেন, নিশ্চিত আল্লাহ রয়েছে। জি মাশাআল্লাহ, একটু দাও বাবা, একটু বসতে দাও। এই জায়গায় বসে, কোনো কারণে গেছে মনে হয়, বসে। আসেন, আল্লাহ কবুল করে। সময়ের সাথে সময় মিলার কারণে, দিনের সাথে দিন মিলার কারণে এটা যদি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়, তাহলে রমাদান, যার কারণে রমাদান এত দামি, সেই কোরআনের দাম কত? আর সেই কোরআন যার সিনায়, তার দাম কত? সেই কোরআন যে হাফেজ কোরআন, তার দাম কত? সেই হাফেজ কোরআন বানাবার জন্য যে প্রতিষ্ঠান, তো তার দাম কত? কি হয়? আমার তো দিল বলতে ইচ্ছে হয় যে মাদ্রাসাগুলোর দাম কেমন, আমার তো বলতে ইচ্ছে হয় এটা লোহে মাহফুজের দামের মতো। যে লোহে মাহফুজের মধ্যে রব্বে কারীম কোরআনকে হেফাজত করে রেখে দিয়েছেন, আর আমাদের মাদ্রাসার মধ্যস্থতায় ওস্তাদ ও ছাত্রদের ছিনায় আল্লাহ কোরআন হেফাজত করে। এটা আর ওটা তো একই, সুবহানাল্লাহ, এটা ওটা তো একই কাজ। আমরা লক্ষ্মীপুর মাদ্রাসা শুরু করি, এটার পরে আমাদের লক্ষ্মীপুর মাদ্রাসার বয়স 3 বছর হয়েছে। গতকালকে আমরা 40 জন ছাত্রকে পাগড়ি দিয়েছি। আমার লক্ষ্মীপুরে আরেকটা মাদ্রাসা আছে, 40 জন ছাত্র হাফেজ হয়ে পাগড়ি নিয়েছে। এই জন্য শাহরু রমাদান, রমজান মাস, বলেন বলেন বলেন, শাহরু রমাদান। যদি আর কিছুই না হইতো, শুধু এই শব্দটাই কোরআনে থাকতো, রমজানের আজমতের জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ, যে কোরআনে এই মাসকে সম্মানের সাথে উল্লেখ করেছে, শাহরু রমাদান, বলেন শাহরু রমাদান, রমজান মাস। তুমি আমাদেরকে আনছ, মেহমানরা অনেক দূর থেকে আসছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানে আমি কোরআন দিয়েছি, যে রমজানে রোজা ফরজ করলাম কেন? রমজানে কোরআন দিয়েছি এজন্য। বলেন রমজানের দাম কেন? রমজানে কোরআন নাজিল হয়েছে এজন্য। এবার কোরআন কি এমন জিনিস যেটার কারণে রমজান এত দামি হয়ে গেল, যেটার কারণে এই কিতাবটা এত দামি হয়ে গেল? এটা কি এমন জিনিস? রব্বুল আলামিন বলেন, এটা মানে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ, 3 শব্দ বলেছেন। হুদাল লিন্নাস, এটা মানব জাতিকে রাহনুমাই করে জান্নাতে দেওয়ার আখেরি কিতাব। হুদাল লিন্নাস, বলেন বলেন, হুদাল লিন্নাস, এটা মানব জাতিকে হেদায়েত করে জান্নাতে যাওয়ার সর্বশেষ কিতাব। সর্বশেষ কিতাব কোনটা? শব্দই তো একটা, হুদাল লিন্নাস। লেকিন এই শব্দের ভিতরে কি কি আছে? হুদাল লিন্নাস, মানুষ শোনো, তোমাকে মানুষ বানাবার শেষ কিতাব, তোমাকে জান্নাতি বানাবার শেষ কিতাব, তোমাকে সভ্য বানাবার শেষ কিতাব, তোমাকে সুন্দর বানাবার শেষ কিতাব, তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করার শেষ কিতাব, তোমার কানের ইস্তেমাল দুরুস্ত করার শেষ কিতাব, তোমার জওয়ানি দুরুস্ত করার শেষ কিতাব,
তোমার জীবনটাকে সুন্দর রাখার শেষ কিতাব? বলেন বলেন বলেন, তোমার জীবনটাকে সুন্দর রাখার কি শেষ কিতাব? কি এটা তোমার হৃদয়ের দুনিয়াকে আলোকিত করবে, এটা তোমার কলিজায় তোমার ভালোবাসা পয়দা করে দিবে, এটা তোমার কলিজায় তোমার রবের ভালোবাসা পয়দা করবে, এটা তোমার কলিজায় জান্নাতের আগ্রহ পয়দা করবে, এটা তোমার কলিজায় জাহান্নামের ভয় পয়দা করবে, এটা তোমার কলিজায় জাহান্নামের ভয় দেখায় দেখায় তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, এটা তোমার কলিজায় জান্নাতের আগ্রহ পয়দা করে করে তোমাকে সবগুলো আমলের উপর উঠাবে, এটা তোমার কলিজায় তোমার রবের ভালোবাসা সৃষ্টি করে তোমাকে শেষ পর্যন্ত তোমার রবের কাছে পৌঁছে দিবে। এটা হুদাল লিন্নাস। এটা ভালোবাসলেও দামি, বুঝলেও দামি, ছুঁইলেও দামি, ধরলেও দামি, চুমু খেলেও দামি, এটা পড়লেও দামি, এটা তাকালেও দামি, এটা পড়লেও দামি, বুঝে পড়লেও দামি, না বুঝে পড়লেও দামি, এটা রাতের অন্ধকারে পড়লেও দামি, দিনের আলোতে পড়লেও দামি, এটা লোকালয়ে পড়লেও দামি, এটা একাকিত্বে পড়লেও দামি। এটা না আমার কিতাব। এটা কার কিতাব? এটা না আমার কিতাব, এটা না আমার সিফাত, এটা না আমার ইলমের অংশ। সুবহানাল্লাহ, এটা আমার ইলমের অংশ, এটা আমার ইলমের অংশ, এটা আমার ইলমের অংশ, এটা সরাসরি আমার সিফাত, এটা সরাসরি আমার সিফাত। এটার সাথে যেই লাগে সেই দামি হয়, এটার সাথে যেই লাগে সেই দামি হয়। হুদাল লিন্নাস। বলেন বলেন বলেন, হুদাল লিন্নাস। কি শব্দ এটা? এটা শব্দ কি? এটা যদি মানবতার কলিজায় ঢুকিয়ে দেওয়া যেত, এটা যদি পুরা পৃথিবীর সবগুলো মানুষের কলিজায় রেখে দেওয়া যেত, দুনিয়াটা জান্নাত হয়ে যেত, জান্নাত হয়ে যেত। বাংলাদেশে 18 কোটি মানুষের কলিজায় রেখে দেওয়া যেত, এদেশে আর কোনোদিন চুরি হইতো না, এদেশে কোনোদিন ডাকাতি হইতো না, এদেশে কোনোদিন আর দুর্নীতি হইতো না, এদেশে কোনোদিন আর মিথ্যা কথা কেউ বলতো না। এটা যদি এদেশের বাচ্চাগুলোর সিনায় রেখে দেওয়া যেত, এদেশের প্রাইমারিতে, এদেশের হাই স্কুলে, এদেশের কলেজে, এদেশের ইউনিভার্সিটিতে, এদেশের পুলিশে, এদেশের আর্মিতে, এদেশের বিডিআরে, এদেশের র্যাবে, এদেশের সেনাবাহিনীতে, এদেশের সবগুলো দপ্তরে যদি এটাকে দিয়ে দেওয়া যেত, এদেশটা হয়ে যেত জান্নাতের টুকরা। আর এটা হুদাল লিন্নাস। বলেন 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 বলেন। এটা টিউনটাকেও ঠিক রাখতো, টিউনটাকেও ঠিক রাখতো, ওসিটাকেও ঠিক রাখতো, এটা ডিসিটাকেও ঠিক রাখতো, এটা ওএসপিটাকেও ঠিক রাখতো, এটা সচিবটাকেও ঠিক রাখতো, এটা মন্ত্রীটাকেও ঠিক রাখতো, এটা প্রধানমন্ত্রীটাকেও ঠিক রাখতো। যেমন মদিনার চৌকিদারও ঠিক ছিল, মদিনার আমিরুল মুমিনিন ওমরও ঠিক ছিল। সুবহানাল্লাহ। মদিনার চৌকিদারেরও তাহাজ্জুদ ছুটতো না, মদিনার আমিরুল মুমিনিনেরও তাহাজ্জুদ ছুটতো না। এটা ওদেরকে রাত্রে ঘুমোতে দিত না, এটা ওদেরকে দিনে খেতে দিত না। বলেন, এটা ওদেরকে কি? রাত্রে ঘুমোতে দিত না, এটা ওদেরকে দিনে খেতে দিত না, ওদেরকে আজান হলে ঘরে থাকতে দিত না। বলেন বলেন বলেন। এটা হুদাল লিন্নাস, এটা হুদাল লিন্নাস। এটা কি জিনিস বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। বলেন, এটা হুদাল লিন্নাস। এটা ছেলের সিনায় ঢুকলে এটা আব্বাকে ভুলবে না, মাকে ভুলবে না। ওটা মেয়ের সিনায় রেখে দিলে ওটা আব্বাকে ভুলবে না, মাকে ভুলবে না। ওটা কোনো নারীর সিনায় রেখে দিলে ওটা স্বামীর সাথে জীবনে কখনো বেওফাই করবে না। এটা কোনো স্বামীর সিনায় রেখে দিলে এটা কোনো বিবির সাথে জীবনে কখনো গাদ্দারি করবে না। এটা কোনো সন্তানের সিনায় রেখে দিলে ওই সন্তান আব্বা আম্মাকে সাথে জীবনে গাদ্দারি করবে না। এটা যদি আব্বার সিনায় রেখে দাও, ওই আব্বা জীবনে সন্তানদের উপরে কখনো জুলুম করবে না। এটা যদি ভাইয়ের সিনায় রেখে দাও, এই ভাইয়ের ভাতৃঘাতী হবে না।
এর যে প্রজাদের সিনায় রেখে দাও, এই প্রজারা জীবনে কখনো বিক্রি করবে না। এটা যদি বাচ্চার সিনায় রেখে দাও, এই বাচ্চা জীবনে কখনো তার প্রজাদের উপরে জুলুম করবে না। জি হ্যাঁ রে, আটটু সরে বস। হুদাল লিন্নাস, বলেন বলেন বলেন। এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার আখেরি কিতাব। এটা মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার আখেরি কিতাব। বলেন 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 বলেন। এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার শেষ কিতাব। বলেন বলেন বলেন। এটা মানুষের জিন্দেগি। এটা মানুষের সকাল বেলাকে দামি বানায়, দুপুর বেলাকে দামি বানায়, বিকেল বেলাকে দামি বানায়, সন্ধ্যা বেলাকে দামি বানায়, রাত্রি বেলাকে দামি বানায়। এটা মানুষের চোখের ব্যবহারকে দামি বানায়, এটা মানুষের কানের ব্যবহারকে দামি বানায়। এটা তোমার জীবনের গাইড বুক, এটা তোমার জীবনের গাইডলাইন। হুদাল লিন্নাস, এটা তোমার জীবনের ক্যাটালগ। কি এটা আমার জীবনের ক্যাটালগ। ক্যাটালগ এটা আমার জীবনকে সিধা রাখে। হুদাল লিন্নাস, এটা আমার জীবনকে সিধা রাখে। এটা আমার কলিজাটাকে আলোকিত রাখে। এটা আমার জিহ্বাটাকে জিকিরে সিক্ত রাখে। এটা আমার চোখ দুটোকে রব্বে কারীমের ভালোবাসার চোখের পানিতে ভিজা রাখে। এটা আমার দামাগকে সেতজ রাখে। এটা আমার জওয়ানিকে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলে। এটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এটা সিনায় দিয়ে দাও, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। এটা দুদক, এটা সিনায় দিয়ে দাও। এটা দুর্নীতি দমন কমিশন। সুবহানাল্লাহ বলেন। এটা হুদান, এটা দুদকের কাজ করে। এটা মাদকাসক্ত নিরাময়ের কাজ করে। এটা জেলখানা প্রয়োজন হবে না। এটা সিনায় দিয়ে দাও, জেলখানার আর প্রয়োজন পড়বে না। এটা কলিজায় দিয়ে দাও, এটা কলিজায় দিয়ে দাও, আর কোনো বাহিনী লাগবে না। এটা কলিজায় দিয়ে দাও, দেশের সবগুলো মানুষ ঘরের দুয়ার খুলে ঘুমাবে। এটা কলিজায় দিয়ে দাও, টেকনাফতে কোনো রমণী তেতুলিয়া সফর করবে, চোখে পথে রাস্তায় তার দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ হবে না। এটা কলিজায় দিয়ে দাও। এক শব্দ কেমনে বলেছেন? হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস। এটা তোমাদের সচিবদেরকে দিয়ে দাও। আর বাংলাদেশের কোনো টাকা বিদেশে পাচার হবে না। এটা তোমাদের ওসিদেরকে দিয়ে দাও। এদেশের কোনো মাজলুম মানুষ আর নিগৃহীত হবে না, নিরপরাধ মানুষ আর নিগৃহীত হবে না। এটা তোমাদের পুলিশের কলিজায় দিয়ে দাও। কোনো পুলিশের হাতে কোনো ট্রাকের ড্রাইভার আর নির্যাতিত হবে না। আর বুঝে না কথা। এটা হুদাল লিন্নাস। এটা মেম্বারের হাতে দিয়ে দাও, পুরা ওয়ার্ডের সম্পদ সব নিরাপদ। এটা চেয়ারম্যানের হাতে দিয়ে দাও, পুরা ইউনিয়ন নিরাপদ। এটা এমপি সাহেবের হাতে দিয়ে দাও, পুরা উপজেলা নিরাপদ। এটা মন্ত্রীর হাতে দিয়ে দাও, পুরা মন্ত্রণালয় নিরাপদ। এটা প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দাও, পুরা দেশ নিরাপদ। বলবেন হুজুর এটা ছাড়া ইউরোপ আমেরিকা নিরাপদ কেন? ওরা এটাকেই লুপে নিয়েছে, ইমানটা নেয় নাই, ইসলামটাকে নিয়ে নিয়েছে। ওরা জানে এর বাইরে সভ্যতা আর হইতে পারে না, ওই জন্য ওরা মিথ্যা বলে না। এখান থেকে নেওয়া, এখান থেকে শিক্ষা। ওরা মিথ্যা বলে না, এখান থেকে শিক্ষা। ওরা ঘুষ খায় না, এখান থেকে শিক্ষা। ওরা সুদ খায় না, এখান থেকে শিক্ষা।
ওদের রাস্তায় ময়লা ফেলে না, এখান থেকে শিক্ষা। ইসলামের যা যা আছে সব ওদের কাছে আছে, শুধু ইমানটা নাই। অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওরা বলে আমরা ইমান আনছি। আল্লাহ কয় না না না, ইমান তো আনো নাই, ইসলাম আনছ। আর আমগো যে ইমানও নাই ইসলামও নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ স্যার, এই জন্যই তো আমাদের এই দুর্দশা। ফিহিল কুরআন, রমজান মাস, রমজান মাসে রোজা কেন দিলাম? কারণ রমজান মাসে কোরআন দিয়েছি। কোরআন দিয়েছি যে কি হয়েছে? হুদাল লিন্নাস, এটাই তো এটা। কি দিয়ে তর্জমা করবেন? যারা পড়ছি তারা কি বুঝছি? যারা কিছুটা পারি তারাও কি বুঝছি যে কোরআন কি? বলেন কোরআন আমার জবানের পর্দা, আমার জবানের ব্রেক, আমার চোখের পর্দা, আমার কানের উপরে পর্দা। হুদাল লিন্নাস, এটা তোমার চোখটাকে কি বলেন, ওই যে 90 কাটার মধ্যে এমনি এভাবে থাকে কি, মিটারের 90 কাটা 90 ডিগ্রির মধ্যে এভাবে থাকে, ঠিক না? এখানে 90 ডিগ্রি বলে, 90 ডিগ্রি বলে, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সুবহানাল্লাহ, এটা কি? এটা 90 ডিগ্রি। সুবহানাল্লাহ, কি? হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস। এটা আমার কিতাব, এটা তোমার কিতাব, এটা তার কিতাব, এটা আমার কিতাব, এটা আপনার কিতাব, এটা তার কিতাব, এটা বুড়োর কিতাব, এটা জওয়ানের কিতাব, এটা ছোটদের কিতাব, এটা পুরুষের কিতাব, এটা নারীদের কিতাব, এটা আরবদের কিতাব, এটা আজমদের কিতাব। এটা হুদাল লিন্নাস, এটা কি বলেন? এটা হুদাল লিন্নাস। স্যার, হুদাল লিন্নাস আর জীবনে শোনা হয়েছে এইভাবে? আপনি বলুন। আল্লাহর কসম, আমিও জীবনে এভাবে শুনি নাই, এভাবে বলি নাই। এটা হুদাল লিন্নাস, বলেন এটা কি? এটা সিনায় দিয়ে দাও, এটা সিনায় দিয়ে দাও, তার চুলগুলো অটোমেটিক সুন্দর। এটা সিনায় দিয়ে দাও, তার চেহারাটা অটোমেটিক সুন্দর। এটা সিনায় দিয়ে দাও, তার ড্রেস আপটা অটোমেটিক সুন্দর। ঠিক ঠিক ঠিক, কি শুনতেছেন বলে? সবাই বলে আর কি? ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা। একজন মানুষ জান্নাতে যাওয়ার যতগুলো কথা আছে, একজন মানুষ জান্নাতে যাওয়ার যতগুলো পথ আছে, একজন মানুষকে জান্নাতে যাওয়ার যতগুলো কর্ম আছে, একজন মানুষের জান্নাতে যাওয়ার যতগুলো পদ্ধতি আছে, সুবহানাল্লাহ, একজন মানুষের চোখের ব্যবহারের যতগুলো পদ্ধতি আছে, হাতের ব্যবহারের যতগুলো পদ্ধতি আছে, সব কিছু ওয়াবাইয়ানাতিন মিনাল হুদা, হেদায়েতের সব কিছু এর মধ্যে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, কি কি দিয়েছে বলে? সব কিছু লিখে দিয়েছি, হেদায়েতের সব কিছু লিখে দিয়েছি। আর কি? ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আমি না এর মধ্যে সব দিয়ে দিয়েছি। এটার দিকে তাকালে তুমি বুঝবা কোনটা সত্য কোনটা মিথ্যা। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমি তো এটার মধ্যে আমি এভাবে দিয়েছি। আল ফুরকান, আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুর রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়। কি বলতেন বলেন?
চাইলে পায় না, এত কঠিন না, চাইলেও দিয়ে দেয়। আর এত সহজ না, না চাইলে পায়। আটলান্টিক মহাসাগরের ওই পাড়ে যদি কোনো মানুষ বাস করে, সে যদি একবারও বলতে পারে আল্লাহ হেদায়েত দিয়ে দেন, তো রব তাকে হেদায়েত দেওয়ার ইন্তজাম করে দিবে। এটা এত সহজ, তাকেও হেদায়েতের ইন্তজাম করে দিবে। বুঝেন না? আর এই দেশের কত হাজারো মানুষ আছে, আমাদের 50 গজের মধ্যে আছে, আমাদের 100 গজের মধ্যে আছে, আমাদের এই মজলিসে কখনো আসে নাই, আছে না নাই? আছে না নাই? শুধু কি নাই, তলব নাই, তলব তলব কি নাই বলেন? একবার হযরত মাওলানা আমার পালনপুর রহমতুল্লাহ বলছেন, আবু তালেব, তলবের আব্বা। আবু তালেব কার আব্বা? তালেব মানে কি? তলব করনেওয়ালা, অনুসন্ধানকারী। তো তালেবের আব্বা হয়ে বসে আছে, লেকিন তলব নাই। তো কুলে কোরআন নাজিল হওয়া সত্ত্বেও হেদায়েত ঢুকে নেই। আর হাবশার বেলালের তলব ছিল, তো হাবশায় গিয়ে হেদায়েত তাকে নক করছে। রোমের সাহাবের কলেজায় গিয়ে কোরআন আঘাত করছে। ফারস্যের সালমানের কলেজায় গিয়ে কোরআন আঘাত করছে। হযরত সালমানকে ফারস্য থেকে তুলে নিয়ে আসছে, সোহাইবকে রোম থেকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, শুধু হেদায়েত ছিল, রব হেদায়েত দাও বলেন, রব হেদায়েত দাও বলেন, প্রত্যেকে দিল থেকে বলেন, দিল থেকে। আল্লাহ হেদায়েত দিয়ে দেন, হেদায়েতের উপরে ইস্তেকামত দিয়ে দেন, মওত পর্যন্ত হেদায়েতের উপরে মজবুত রাখেন। ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়ে দেন, আমাদেরকে দিয়েও হেদায়েত দিয়ে দেন। হ্যাঁ, আমাকে হেদায়েত দেন, আমাকে দিয়েও কি ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ, সারা দুনিয়ার সব মানুষকে হেদায়েত দিয়ে দেন। ওয়াজআলনা সাবাবান, আল্লাহুম্মা আহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। যারা হেদায়েত পাবে ওদের জন্য আমাকে সবব বানিয়ে দেন, আমাকে কি বানিয়ে দেন? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলতেন, আলী লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নিআম। আলী, একজন মানুষকে যদি আল্লাহ তোমাকে দিয়ে হেদায়েত দিয়ে দেয়, আরবের লাল উট, মরুভূমির লাল উটের চেয়েও এটা তোমার জন্য দামি। হ্যাঁ, একজন মানুষকে যে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ আজকের এই মজলিসকে আমাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেয়। এজন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন, হেদায়েত একটা দোয়া, হেদায়েত একটা শব্দ। এটার জন্য নবীকেও দোয়া করা লাগছে প্রতিদিন 32 বার। নবীকে দোয়া করা লাগছে প্রতিদিন 32 বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাও আবার জীবনের শেষ নামাজেও লাগছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন কেউ যদি বলে মাদ্রাসা হেদায়েত নাই, তার উপরে কি পরিমাণ লানত হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলে কেউ উলামা ইকরাম হেদায়েতের উপরে নাই, এটা যে কেউ বলে তার উপরে কি পরিমাণ লানত দিবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। বাস্তব এটা কি পরিমাণ ইহুদিয়ত, এটা কি পরিমাণ ইহুদিয়ত। কারণ উম্মতকে যদি এই কথা বলে বলে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, উম্মতকে যদি এই কথা বলে বলে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তাইলে তো 200-400 বছর পরে পৃথিবীতে আর হেদায়েতের কিছু থাকলো না। ষড়যন্ত্র কোথায় বুঝে আসছে? বুঝছেন ষড়যন্ত্র? হ্যাঁ, হাজি সাহেব বুঝেন না, বুঝেন না মানে
হেদায়েত গাছের মধ্যে আছে, হেদায়েত দাওয়াতের মধ্যে আছে, হেদায়েত কোরআনের মধ্যে নাই, হেদায়েত মাদ্রাসার মধ্যে নাই। মাদ্রাসাওয়ালারা গুমরাহির উপরে আছে, মাদ্রাসাওয়ালারা হেদায়েতের উপরে নাই। এটা কেন বলা? ওরা তো জানে এটা ছাড়া হেদায়েতের আর কোনো জীবন কাঠি নাই। হ্যাঁ, ইহুদিরা তো জানে এটা ছাড়া হেদায়েতের আর কোনো জীবন কাঠি নাই। এটা যে পড়বে সে হেদায়েত পাবেই পাবে, এটা যে পড়াবে সে হেদায়েত পাবেই পাবে, এটা যে বুঝবে সে হেদায়েত পাবেই পাবে। অতএব এটা থেকে যদি বঞ্চিত করে দাও তাহলে তো 200-400 বছর পরে দেখা যাবে এটাও নাই, পড়নেওয়ালাও নাই, পড়ানোও নাই, মাদ্রাসাও নাই, তাহলে তার কোরআন নাই, তাহলে তার হেদায়েত নাই, তাহলে তার ইসলাম নাই। কিন্তু ওরা জানে না এটা নিঃশেষ করা যাবে না কিয়ামত পর্যন্ত। এবার বুঝছেন? এবার বুঝছেন? এবার বুঝে এসছে? এই জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমাদের এই এতাতিরা এরা যে গোমরা, তো কোরআন শরীফে একটা আয়াত দিয়ে বোঝা যায়। ঠিক ঠিক, বেশি লাগেনি। এতে একটু কমন সেন্স, একটু একটাবার চিন্তা করলেই তো হয়। কিন্তু এরা আমাদের এত সমালোচনা করে কেন? মেডিকেল কলেজ থেকে সব ডাক্তার বের করে দিয়েছেন, মেডিকেল কলেজের ভবনটা রাখছেন আর ছাত্রগুলো রাখছেন, এবার এখান থেকে কজন ডাক্তার বের হবে? বুয়েট থেকে সব প্রফেসর বের করে দিলেন, প্রফেসরদেরকে ফিডা বাড়ি মাইলে তাড়া দিলেন, এবার বুয়েটের ভবনটা রাখলেন, এবার ছাত্রদেরকে নিয়ে 10 দিন একটু ট্রেনিং করলেন নিজেরা। এমনি কয় বছরে এবার ইঞ্জিনিয়ার বের হবে? হ্যাঁ, এটা কি ইঞ্জিনিয়ার হবে না ডাকাত হবে? এটা কি মেডিকেল কলেজ থেকে এবার ওরা ডাক্তার হবে না ডাকাত হবে? ডাকাতও পেট কাটে, ডাকাতেও পেট কাটে, ডাক্তারও পেট কাটে। 2 কাটা 1 কাটা না? হ্যাঁ, 1 কাটার লেগে 3 লাখ টাকা ফিস দিতে হয়, আর 1 কাটার লেগে কি কাটনাওয়ালাকে ফাঁসি দিতে হয়। একজনে কাইটা পুরস্কার পাইলো, আরেকজন কাইটা ফাঁসি পাইলো না, বুঝে বলেন? হ্যাঁ, বুঝে না। একজনের কাইটা 3 লাখ টাকা পাইলো, আরেকজনের কাইটা ফাঁসি হইলো কা? একজনে মাদ্রাসায় পড়ে মেডিকেল কলেজে পড়ে কাটছে, আরেকজনে মেডিকেল কলেজে পড়ে কাটে নাই। বুঝেন না? এই জন্য আমরাও বলি, তারাও বলে, একজনে পড়ে শুনে বলে, আরেকজনে না পড়ে বলে। না পড়ে বললে এদিক ওদিক চলে যায়, গুমরা হয়ে যায়। আর পড়ে বললে আলহামদুলিল্লাহ এদিক সেদিক চলে গেলেও আবার ফিরে আসে। হ্যাঁ, ডাক্তার যদি ভুল করে আবার ঠিক করে। ইস, কি সুন্দর উদাহরণ হলো। কি হয়, ডাক্তাররা যদি ভুল করে তা আবার কতক্ষণ পরে কি আবার বোর্ড বসে, এটা হয়ে গেছে, কি করা, চলো আবার আমরা সবাই যাই, এবার আরো সিনিয়র ডাকো, দেশে না হলে বিদেশে কল করো, বিদেশে টেলিকনফারেন্স করো। কি করে না বলেন কেন? হ্যাঁ, আচ্ছা, এবার 10টা রিক্সাওয়ালা মিলে একটা প্রাইভেট কারের ইঞ্জিন খুলে ফেললো, এবার লাগা। হ্যাঁ, আচ্ছা বলেন, যত ঢুকাইব তত ভুল হইব, বলেন না? বাস্তব না? হ্যাঁ, আজীব বিষয় না? এজন্য রমাদান, কোরআন, ইনসান, রহমানে রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। এজন্য কোরআন ছাড়া হেদায়েত খুঁজবা, মান্দার গাছে আঙ্গুর খোঁজার মতো হবে। মান্দার গাছ নেন,
আপনি চিনেন মান্দালা? চিনে তো হাজি সাহেব। এটা লাকড়ি বানানো ছাড়া পৃথিবীতে আর কোনো কাজ হয় না। কাটা 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 আছে না নাই বলেন? এইটার মধ্যে এত কাঁটা কিল্লে দিল আল্লাহ জানে, কোট কামে দিল এটার মধ্যে এত কাঁটা। আঙ্গুরে কাঁটা দিছে তো বোঝা যায়, গোলাপে কাঁটা দিছে তো বোঝা যায়, নচেত ছেলেটা ছিঁড়ে ফেলতো। মৌমাছির মধ্যে যদি বিষ না দিত তো এক তোলা মধু পৃথিবীর কেউ পাইতো না। মনে হয় বুঝেন না, চিন্তা করেন। তো মৌমাছির মধ্যে বিষ না দিলে কেউ মধু পাইতো? এক ফোঁটা হইতো, এক ফোঁটা বলা মানে যে খাই ফেলতো। বাস্তব না বাস্তব? আর ওই দিন আমি মধু কিনতে গেছি এক মাঠে, আমি বুঝি নাই বেটার এখানে কদ্দুর আছে, বেটা মধুর এভাবে নিতেছে লইতেছে, আমি কি আমার এই পটটা দিয়ে দেন? বেটাও হাসে, আমিও হাসি। আমি মনে করছি 2-4-5 কিলো আর কি। বেটাও না হাসে, বেটা আসলে কি বুঝে করতেছে না বুঝে করতেছে। এখন আমি যখন কইয়া ফেলছি, আমি এখন সরমও লাগে আর ফিরতেও পারি না। আমি বলছি ভাই এই পটটা দিয়ে দেন। তো আমি কি আচ্ছা হুজুর ঠিক আছে ঠিক আছে, ওজন দিয়ে থাকে 50 কিলো। এখন আমি বুঝি কইতাম না কমান, শরম লাগে না? আমি লজ্জায়ও পড়ছি, আচ্ছা উঠে দেন। মৌমাছির মধ্যে বিষ দিল কেন? মধু হেফাজতের জন্য। সুবহানাল্লাহ, আজীব না? হ্যাঁ, তাহলে এবার বলেন তো দেখি কোরআন কি কি কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এজন্য সারা দুনিয়ার সমস্ত বোতলান, সমস্ত বাতিল মতাদর্শ কোরআনে কারীমের সামনে, আলহামদুলিল্লাহ আমাদের চোখের সামনে এই টিস্যুর মধ্যে এইটা যেরকম সাদা, এইটা যেরকম সাদা, আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের দিন এরকম সাদা। আলহামদুলিল্লাহ, আমাদের দিন স্বচ্ছ, এখানে বাঁকা কিছু নাই, এখানে গোপন কিছু কি এতক্ষণ তো আসিলেন না। হুদাল লিন্নাস বলেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন যে বাচ্চাকে কোরআন পড়াবে, যে তার বাচ্চাটাকে কোরআন পড়াবে, যে তার ছেলেটাকে কোরআন পড়াবে, যে তার মেয়েটাকে কোরআন পড়াবে, এই লোকটা কি রমাদানের চেয়ে দামি হবে না কম দামা হবে? এবার রমজানের দাম কত? এবার কোরআনের দাম কত? এবার কোরআনওয়ালার দাম কত? সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার কোরআনওয়ালার দাম কত? এবার কোরআনের ঘরের দাম কত? আর সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, বিশেষ করে সিলেটে সবচেয়ে বেশি অবহেলিত কোরআনওয়ালারা। বলেন বাস্তব না বাস্তব? সবচেয়ে বেশি অবহেলিত কারা? কোরআনওয়ালারা। সত্য না মিথ্যা? বাস্তব না বাস্তব? সুপরিকল্পিতভাবে এই অবহেলা, কোরআনওয়ালার বেতন এত অল্প, পরিকল্পিতভাবে যেন কেউ আর কোরআনওয়ালা না হয়, যেন কেউ কোরআনওয়ালা না হয়। বাস্তব না বাস্তব? আপনাদের এই শহরের চেয়ে মসজিদে ইমামের বেতন বাংলাদেশের কোন চরে আর চঞ্চলেও নাই, দক্ষিণ হাতিয়ার কোন অঞ্চলেও নাই, দক্ষিণ হাতিয়ার কোন চরেও নাই, কুতুবদিয়ার চরেও আপনাদের এই শহরের ইমামদের বেতনের মতো অল্প বেতন নাই। অথচ আপনাদের এই জেলার চেয়ে, এই বিভাগের চেয়ে সুন্দর বাড়ি বাংলাদেশের আর কোনো জেলায় নাই। ঠিক বাস্তব না বাস্তব? কি দেখলাম, কি শুনলাম, কি বুঝলাম?
অভিজ্ঞতা কি বলে? কি বলছে অভিজ্ঞতা? 30 জন মুসল্লি যদি এক মসজিদে হয়, 500 টাকা করে যদি এক মাসে দেয়, তো কত হবে ওস্তাদের বেতন? এবার কয়টা মসজিদের বেতন? 15,000। 500 টাকা, অথচ এই মসজিদের 30 জনের 29 জন ডলারে বাজার করে, ঠিক 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 পাউন্ডে বাজার করে। এন মাতে না, এমন কথা কয় না। হ্যাঁ, কষ্ট, শক্ত কষ্ট, কষ্ট দিয়ে ফেলছি। হ্যাঁ, বাজার করে ইউরো দিয়া, বাজার করে পাউন্ড দিয়া, বাজার করে ডলার দিয়া। লেকিন যদি 30 জন মানুষ 500 টাকা করে মসজিদে দিত, তো 15,000 টাকা ইমামের বেতন দেওয়া সহজ ছিল। বাস্তব না বাস্তব? আর উনি পিজা খায়, পিজা খায় বিল দেয়, কফি খায় বিল দেয় 16,000 টাকা। $200 ওনার হয় না। বুঝেন না কথা? ওনার বিকেল বেলা চা পান করতে গেলে $200 কি হয় না? হয় না তো, হয় না। এক কফি আর এক পিজায় $200 হয় না। এক মুরগি $200 হয় না। কিন্তু $200 যদি এক মসজিদের ইমামের বেতন দিয়ে দিত, তো 30 দিনের হয়ে যেত। বাস্তব না বাস্তব? মাদ্রাসার ওস্তাদদের বেতন 30 দিন ডিউটি করে, ওস্তাদদের বেতন 8,000। বলতে আমার লজ্জা হয়। হ্যাঁ, 5,000 লজ্জা হয়। কি পরিমাণ অবহেলা এ জাতি কোরআন কারীমের উপরে করেছে বলেন? কি পরিমাণ জুলুম এ জাতি কোরআন শরীফের উপর করছে বলেন? কি পরিমাণ জুলুম এ জাতি কোরআন কারীমের উপরে করছে। এরপরে যারা এই বুকে কলিজায় পাথর বেঁধে যারা কোরআন কারীমের খেদমত করছেন, এদেরকে রব্বে কারীম কি পরিমাণ পুরস্কার দিবেন? এদেরকে কি পরিমাণ দিবেন? এজন্য যে কোরআনকে ভালোবাসবে, সে কোরআনওয়ালাকে ভালোবাসবে, সে মসজিদের ইমামকে ভালোবাসতেই হবে তাকে, আর মাদ্রাসার ওস্তাদদেরকে সে ভালোবাসতেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন, কি বলছি বলেন, বলেন। আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছে, আপনি আপনার মসজিদের সাথে কথা বলেন, আপনার ইমামের বেতন বাড়ান। আপনি বলেন যে ইমামের বেতন কত, বলবে 6,000। ইমামের বেতন আগামী থেকে 12,000 হবে, আমি 6,000 টাকা প্রতি মাসে আমি দিয়ে দিব। এভাবে নিয়ত করেন, নিজে বাঁচেন, নিজের আখিরাত বাঁচান। আগুন থেকে বাঁচেন, আগুন থেকে বাঁচেন, আগুন থেকে বাঁচেন, আগুন থেকে বাঁচেন। আপনার ঘরে কি রান্না হয়, আপনার পাশের মাদ্রাসায় কি রান্না হয়, খোদার কসম আপনাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর কসম আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার বাজার, আপনার ইমামের বাজার আপনাকে জিজ্ঞেস করা হবে। বলেন, আপনাকে জিজ্ঞেস করা হবে। বলেন, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমার জন্য কি করলে? তুমি আমার জন্য কি করছো? ওই উস্তাদ সবরের পরীক্ষা টিকে গেছে, লেকিন আপনি শুকরের পরীক্ষা টিকেন নাই। বাস্তব না বাস্তব? বলেন, উস্তাদ সবরের পরীক্ষা কি? উস্তাদ তো আলহামদুলিল্লাহ সবরের পরীক্ষা টিকে গেছে। যদি আমরা সবরের পরীক্ষা না দিতাম, আমরা যদি সবরের পরীক্ষা না দিতাম, তো এই মজলিস এখানে হইতো না। বাস্তব না বাস্তব? আমরা যদি সবরের পরীক্ষা না দিতাম, এই ওস্তাদরা এখানে জমা হইতো না। আমরা সব সবরের পরীক্ষা দিচ্ছি। ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বে কারীম আমাদের সাথে আছেন এবং আমাদের সাথী হবেন, আমরা এই আশায় আছি। কি ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই সাবিরিনদেরকে আমি পুরো দিয়ে দিব, হিসাব ছাড়া। এ হুমায়ুন কই, জালেম কই, জালেম কই গেছে? কই হারায় গেছো তুমি? আমি কথা বলতেছি, তুমি তো হারায় গেছো, তুমি আরেক দিকে। কি বলছি বলেন? বুঝে নাই, কিছু বুঝে নাই। কি কইছি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
রব আপনাদেরকে ডলার দিয়েছে, ইউরো দিয়েছে, পাউন্ড দিয়েছে, লেকিন বেগারে হিসাব না। আর লাখ দিয়েছে, কোটি দিয়েছে, মিলিয়ন দেয় নাই। মিলিয়ন দিয়েছে তো বিলিয়ন দেয় নাই, বিলিয়ন দিয়েছে তো ট্রিলিয়ন দেয় নাই। আর আমাদেরকে রব দিবেন, যাও আমার জাত সব তোমার, যাও। আর কি দিবেন বলেন? আমার যা আর সব তোমার, যাও। এবার কেমন হবে? আমার যা সব তোমার এটা বলে শেষ করবে না, শেষ তক বলবে যাও আমি তোমার। খুশি হয়ে যাও দোস্ত, খুশি হয়ে যাও। রব বলবেন হয়েছে তো, রব বলবেন হয়েছে তো তোমার। আরে বলো বলো বলো, রব বলবো হয়েছে তো, আর লাগবে? রব বলবেন আর লাগবে? কি জবাব দিব? রব্বে করিম আপনি হয়ে গেছেন, আর কি চাই? হ্যাঁ, নিয়ত করেন প্রত্যেকেই ছেলে মেয়েকে কোরআন শিখাবেন, বলেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? প্রত্যেকের নিয়ত পাক্কা? ছেলে মেয়েকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। তো মাদ্রাসা না হলে কোথায় শিখাবেন? মাদ্রাসা না হলে কোথায় শিখাবেন? মেয়েদের মাদ্রাসা না হলে কোথায় শিখাবেন? ছেলেদের মাদ্রাসা তো মাশাআল্লাহ কিছু কিছু হইতেছে, দূরে দূরে দেওয়া যায়, কিন্তু মেয়েদের মাদ্রাসা তো নাই। এই ওয়াজ মেয়েদের জন্য দরকার ছিল কিনা? এখন যে আমাদের মেয়েরাও পাশে বসতে পারতো, তো আমাদের আজকের এই বয়ানটা কেমন দামি হইতো? হতো না? হয়তো না বলেন? শুধু এই আশা থেকে আমরা মেয়ে বাচ্চাদেরকেও পড়াবো এবং মেয়ে বাচ্চাদের জন্য ঘর তৈরি করব। ওই ঘরে আমাদের ইসলামী মজলিসে আমাদের মেয়েরা রাত্রেও কথা শুনবে, দিনেও কথা শুনবে। যতক্ষণ এখানে বয়ান চলবে ততক্ষণ ওখানে বয়ান চলবে। আপনি আসার সময় আপনার বিবিকে নিয়ে আসবেন, আপনি আসার সময় আপনার বোনকে নিয়ে আসবেন, আপনি আসার সময় আপনার মাকে নিয়ে আসবেন, এই সব এখানে নিয়ে আসবেন। একসাথে আসা পর্যন্ত বয়ান শুনবেন, আসা পরে চলে যাবেন। এই ব্যবস্থাটা পত্রটা হলে কেমন হয়? আলহামদুলিল্লাহ হাজী সাহেব জায়গাও দিয়েছেন, কাজও করতেছেন, ঘরের কাজ শুরু হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঘরের কাজ কি হয়ে গেছে? বালিকা বাজার ঘরের কাজ শুরু হয়ে গেছে। অথচ এই ঘরের টাকা দেনা আছে আমরা 40 লাখ, এটা ঋণ করে। অথচ সিলেটের এক এক মুসলমানের পক্ষে সম্ভব, কিন্তু এর জন্য দায়ী আমরা। আমরা আপনাদের কাছে চাইতে জানি নাই, দেন না আছে চাইন না নাই। সিলেটের ভাষা করলে কেমনে কইব? আল্লাহ, এই ভাষা তো গিনিস বুকে উঠার মতো কথা। দেওরা আছে চাওরা নাই। আল্লাহু আকবার কাবীরা। হ্যাঁ, দেওরা আসুন চাওরা নাই, বলেন দেওরা আসুন চাওরা নাই। কেউ বুঝবনি স্যার এটা? দেওরা আসুন। এবার বলেন এই মহিলা মাছের জন্য এখন নিয়ত করবেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 20,000 টাকা, আমি 50,000 টাকা, আমি 1 লাখ টাকা, আমি 2 লাখ টাকা, হুজুর আমি $1,000 ইনশাআল্লাহ আমি দিব। যখন পারেন তখন দিবেন। কে আছেন একটু বলবেন যদি আমি কিছু করবো ইনশাআল্লাহ? বলেন, হিম্মত করেন ইনশাআল্লাহ যে আমি মেয়েদের কোরআন কারীমের জন্য একটা ঘর তৈরি হচ্ছে, আমি এখানে কিছু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 20,000 আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার মনে হয় উমরা থেকে ফিরে 10 জন হুজুরের বেতন 1 লাখ টাকা দিব। মাশাআল্লাহ, উমরা থেকে ফিরে এসে এবার উমরা কার সাথে? আমি সাথে সবসময় যাই না, আমারটা নক করে নাই। হ্যাঁ, $1,000 দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল ফরমান। হ্যাঁ, নক করে নাই, বলে রাখছি 20,000 দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। ইনাকে চিনেন কিনা? বাস খোকন, আমাদের খোকন ভাই, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের এক ভাই নিউ ইয়র্ক থাকেন, উনি আমাকে ফোন দিয়েছেন, কখন দিয়েছেন আমার ঠিক মনে নেই, পরে আমি ওনাকে বলছি আমি এই 15 তারিখে এখানে আসবো। আলহামদুলিল্লাহ দেখা করতে আসছি। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। আমার মনে হয় এই মজলিসে বসে কথা শোনার সৌভাগ্য অনেকদিন পরে হয়েছে। হ্যাঁ, কালকে আমার যেখানে বয়ান ছিল বাদ মাগরিব, একজন লেফটেন্যান্ট কর্নেল পাশে বসা ছিলেন। উনি একটা ক্যান্টনমেন্টের সিও। তো উনি সাবেক প্রধানমন্ত্রীর
এসএসএফ এর প্রধান ছিলেন লম্বা সময়, এসএসএফ এর প্রধান ছিলেন নুরুদ্দিন সাহেব, না, জরুন্নবী সাহেব। এসএসএফ এর প্রধান, ইনি বললেন, বয়ান শুনছে, বয়ান শোনার পরে বলছে আজকে এই লাইফে প্রথম বয়ান শুনলাম। কি বলছে বলেন? প্রথম বয়ান শুনলাম। এরপরে গত সপ্তাহে একজন বয়ান শুনলেন, আরে উনি হলেন উনি জেনারেল হওয়ার ছিলেন, জেনারেল আগের পদটা কি স্যার? জেনারেল আগে, মেজর জেনারেল, মেজর জেনারেল বয়ান শুনলেন। উনি একই বক্তব্য দিলেন, আজকে প্রথম শুনলাম। এনাদের স্কোপই হয় না, ইচ্ছা থাকলেও সুযোগ থাকে না। এই যে ইচ্ছা থাকলেও কি থাকে না, দেশের পট পরিবর্তনে একটুখানি সাহসিকতার সাথে বসে বয়ান শোনার সৌভাগ্য হয়েছে। বুঝেন নাই কথা? তারা আগে আইসা খবর নিয়ে গেছে, অম্মুকে বয়ান করবে কখন, যা আমাদের সাত বয়ান শুনবে। কি হয়? এজন্য চলেন নিয়ত করি, নিজের জিন্দিগিকে সাজান, এটা কোরআন, এটার সাথে যেই লাগবে সেই দামি হবে। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। হাজি সাহেব, হাজি সাহেবের শহরে কয়টা বাড়ি আছে? হাজি সাহেব গনে বলতে হবে। 58টা। হ্যাঁ, 58, 58। এই শহরে কয়টা বাড়ি আছে গনে বলতে হবে, হঠাৎ করে বলতে পারবে না। হাজি সাহেব এবং হাজি সাহেবের ভাইয়েরা প্রত্যেকেই যার যার মতো করে, যিনি যখন যাবেন চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন আল্লাহ কসম এটাই আপনাদের, এটাই কার, এটাই আপনাদের। এক আশায় বুক বেঁধে আমরা বসে আছি। কোরআনে কারীমের সাথে লেগে যাওয়া, কোরআনে কারীমের সাথে জুড়ে যাওয়া। আরেকজন বলেন ইনশাআল্লাহ, যে যা পারেন তা বলেন, যে আমি এই ঘরের জন্য 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব। মাশাআল্লাহ। কোথায় বাড়ি বাবা? মিরের চক। দিয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন বলেন ইনশাআল্লাহ, আরেকজন বলেন ইনশাআল্লাহ। কত দিবেন? 5,000। কি ভাই নাম কি? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আমি আমার মাদ্রাসায় যখন দিতে থাকে আমি লিখি না, আমি আরশের গায়ে লিখে দিই এবং ওনাকে ওনার হাওলা করে দেয়। খেয়াল করছেন নাকি? আমরা তো শুধু নবুল লিখি না, আমরা শুধু নবুল কি করি না, লিখি না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ 5,000 মাশাআল্লাহ। আগামী মজলিসে আসার সময় নিয়ে আসবেন। হ্যাঁ আপনারটা আপনার যোগাযোগ করে যাবেন ইনশাআল্লাহ। কত? নুরুল্লাহ। কি নাম? হাবিব ভাই। 5,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। যে আরো বলেন ইনশাআল্লাহ, আরো বলেন, আরো বলেন। এমনি কত ডলারে 5,000 হয় এমনি ভাই? কোন না কেন কত ডলারে 5,000 হয়? 5,000 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জি মাশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। এই ভাইয়া 5,000 দিবেন। আরো বলেন, আরো বলেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার প্রত্যেকে নিয়ত করেন, যারা দেশে আছেন অথবা বিদেশে চলে যাবেন, আপনি রমজান মাসে আপনার যাকাতের একটা অংশ এখানে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ কি কি পরিমাণ শর্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বললে আবার দেয়া লাগে। আমার সাল এই ওই ঘরের জন্য 1 লাখ টাকা দিছে, যাকাতে 1 লাখ টাকা দিবে। আর এবার উমরা থেকে এসে রমজানে 10 জন ওস্তাদের বেতন দিয়ে দিবে। তা আপনি তো রমজানের সব তেলাওয়াত আপনি লয়ে গেলেন। আল্লাহ তাআলা সারা হায়াতের মধ্যে বরকত দান করেন। সারাদিন এই সিলেটে শহীদ ক্যাডেট একাডেমি, এটা নির্বাহী পরিচালক মাশাআল্লাহ, এক বাচ্চা দিছে। জি মাশাআল্লাহ। রমজানে দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। রমজানের ইসলামী মজলিসটা কি করেন, তারিখ করেন। ওই মজলিসে আসবেন, জোহর থেকে আসর বয়ান শুনবেন, আর যা পারেন নিয়ে আসবেন। আপনার যা সাধ্যে আছে আপনি যাকাত আর ফিতরা থেকে নিয়ে আসবেন। এরপরে ইফতার খেয়ে তারপরে চলে যাবেন। এখন নগদ একটু পকেটে হাত দেন, নগদ একটু পকেটে হাত দেন। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। জি আমার একটা ব্যাগ দেন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। মাশাআল্লাহ। আমার কিন্তু বয়ান শেষ হয় নাই, বয়ান রয়ে গেছে, এখনো বয়ান রয়ে গেছে। ওনার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দেন। ইনার এক তালর ঘরের ভাই, তালাতো ভাই এই মুহূর্তে মারা গেছে। জিন্দাবাজারের ব্যবসায়ী, ওনার বয়সী মুরাদ নাম। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, তার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জি মাশাআল্লাহ। একটু কথাও আছে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি রমজানে আসতে পারবো না, এই জন্য
আমারে দিছো মাশাআল্লাহ। আমি রাম একটু 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 একটু। হ্যাঁ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। জি প্রত্যেকে একটু বসেন, প্রত্যেকে একটু বসেন। জি মাশাআল্লাহ। প্রত্যেকে দেন, প্রত্যেকেই দেন, উজাড় করে দেন। প্রত্যেক মাসে নিয়ত করেন আসবো, আসার সময় একটা নোটও নিয়ে আসবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আপনি না আন দিলে কে দিবে বলেন? রব দিবে আপনার পকেটের মধ্যস্থতা। রব কাঁঠাল দেন কাঁঠাল গাছ দিয়ে, রব আম দেন আম গাছ দিয়ে, রব মাদ্রাসার টাকা দিবেন আপনাদেরকে দিয়ে, ঠিক হয় না? হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক শব্দে হয়তো সিলেট ভাষী, সিলেটের অধিবাসীরা একটু রাগ করতে পারেন। হুজুর বলেছে আমাদের মসজিদ ইমাম সাহেবদের বেতন কম, রাগ না করে ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন, তাহলে তো হয়ে যাবে। কি ভাই আল্লাহ তারপরে আর বিয়ে হয়েছে, দ্রুত বিয়ে করে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দ্রুত বিয়ের ফয়সালা করে দেন। দোস্ত 5 ব্যাগ সিমেন্ট দিবে। কই আমার ছোট দোস্ত, ছোট দোস্ত 5 ব্যাগ সিমেন্ট দেবে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একদম 5 ব্যাগ সিমেন্ট পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ, একটা রিকশা দিয়ে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রমজান মাসের কাজগুলো ধারাবাহিকভাবে আমরা একটু শুনে নিব। রমজানে আমার বাড়তি কি কাজ? 1 নম্বরে দিনের বেলায় রোজা, 2 নম্বরে রাতের বেলায় তারাবিহ, 2 নম্বরে কি রাতের বেলা কি তারাবিহ, 3 নম্বরে সাহারি, 4 নম্বরে ইফতার। সাহারি আর ইফতারকে শুধুই খাবার মনে করে খাবো না, এটাকে ইবাদত মনে করে খাবো, সুন্নত মনে করে খাবো। সাহারি খাওয়ার সময় মনে মনে বলতে থাকবেন আমি খেতাম না, ভাল লাগে না, পেটও ভরা, লেকিন খাচ্ছি সুন্নত হিসাবে। ইফতার করার সময় বলবেন আমি খাচ্ছি সুন্নত হিসাবে। এটাকে শুধুই আবাদত মনে করে খাবো। আর যদি না হয়, আবাদত মনে না করেন, তাহলে অন্য খাওয়ার এই খাওয়া সমান হয়ে গেল। বুঝে আসছে কথা? এরপরে বাড়তি কাজ, সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেহরি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ। এরপরে সুযোগ থাকলে রোজার সেহরি খাওয়ার আগে পরে 6 তাসবিহ শেষ করব। কয় তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। চা আছে না? একটু লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এই 6 তাসবিহ ইনশাআল্লাহ রমজানের দিনে রাতে শেষ করব ইনশাআল্লাহ। 6 তাসবিহটা আমরা একটু মশক করব, মুযাকারা করব। 1 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। করব তো ইনশাআল্লাহ। 6 তাসবিহ মুখস্থ হয়েছে কার কার বলেন তো? সবার হয়ে গেছে মাশাআল্লাহ। এবার প্রত্যেকে একসাথে শোনান। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। করবো তো এই 6 তাসবিহ রমজানের দিনে রাতে, এই 6 তাসবিহ করবো ইনশাআল্লাহ। এরপরে কাজ হলো বেশি বেশি তেলাওয়াত। যারা গায়রে হাফেজ আছেন,
হাফেজ না কোরআন শরীফ পড়তে পারেন, আমরা ইনশাআল্লাহ 3 খতম পড়ব। কারা কারা আছেন এরকম হিম্মত করেন? যারা পড়বেন তারা হিম্মত। 3 খতম। কয় খতম? আওয়াজ নাই। কয় খতম? আবার বলেন, সবাই বলেন। মাশাআল্লাহ। এবার হাফেজ সাহেবরা বলেন, হাফেজ সাহেবরা কয় খতম পড়বে? হাফেজ সাহেবরা কমপক্ষে 10 খতম। কমপক্ষে কয় খতম বলেন? ইনশাআল্লাহ। এরপরের কাজ হলো বেশি বেশি সাদাকা। রমজানে আপনি যদি সাদাকা দেনেওয়ালা না পান, একটা বাক্স বানান, বাক্স। ওই বাক্সের মধ্যে একটা নোট রেখে দিবেন। এবার ইনশাআল্লাহ ওই বাক্সের মধ্যে প্রতিদিনের ইনকাম থেকে বড় নোট, বাংলাদেশের সবচেয়ে বড় নোটটা কত? 1000-এ কত ডলার? $8 $7 বা $8 কয় ডলার? ইউরোতে 6, কুয়েতি দিনারে $3 3 রিয়াল। কয় রিয়াল? তাহলে আপনি এটা জমা করেন। এরপরে হলো এটা পরামর্শ দিব, শুনলে ভালো, না শুনলে আমারে ফিরে দিবেন। আপনি পরামর্শটা আমি নিলাম না, বুঝেন না? যেমন আমরা উপদেশটা বানাইছি, উপদেশ আমরা মানি না। হ্যাঁ, 1 নাম্বার, আপনি যদি সুযোগ থাকে 1 বস্তা সোনা বুট কিনবেন, আপনার নিকটতম কোনো মাদ্রাসায় পৌঁছে দিবেন। এই বুদ্ধিটা কেমন হয়? এমনি আপনাদের দেশে ইফতারের সময় সোনা বুট খায় তো না? শাওকের সাথেই তো খায়, খায় না? তা আপনি যদি 1 মাদ্রাসায় 1 বস্তা সোনা বুট দিতে পারেন, যদি ওই মাদ্রাসায় 500 ছাত্র হয়, এই 500 ছাত্র আপনার সোনা বুট দিয়ে ইফতার করে, বলুন তো দেখি আপনি ইফতারের রোজার সওয়াবটা কেমন পাবেন? এই বুদ্ধিটা কেমন এমনি? হ্যাঁ, আচ্ছা, যদি আপনি যেমন আপনি ঘরে খেজুর কিনেন 1500 টাকা দাম, আপনি তা কাজ করেন, আপনি এবারে 700 টাকা করে খেজুর কিনেন, আর 700 টাকা দিয়া 7 কিলো খেজুর কিনা একটা মাদ্রাসা দিয়ে দেন। ওরা প্রথম ইফতারটা আপনার খেজুর দিয়ে করবে। বলেন এবার আপনার রোজার সওয়াবটা কেমন পাবেন বলেন? এগুলো বুদ্ধি না কুবুদ্ধি? সুবুদ্ধি না কুবুদ্ধি বলেন? হ্যাঁ, শুধু শাহপুরানে দিবেন, কল্লগ্রামে দিবেন, এটা আমি বলছি। কোন কোন মাদ্রাসা দিবেন বলেন? আপনার যেখানে যেখানে দিতে ভাল লাগে বলেন না ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, আপনি যে মসজিদে নামাজ পড়বেন, আপনি রমজানের আগের দিন একটা প্যাকেট বানাবেন, 2 কিলো খেজুর, 2 কিলো বুট, 2 কিলো চিনি, 2 কিলো ট্যাঙ্ক, সুন্দর একটা প্যাকেট বানায়া আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে একটা প্যাকেট দিয়ে দিবেন, আপনার মসজিদের ইমাম সাহেবকে একটা প্যাকেট দিয়ে দিবেন, হুজুর এটা না আপনার ঘরে পৌঁছায়া দেন। বলেন বুদ্ধিটা কেমন হবে বলেন? এগুলো করা উচিত কিনা আমাদের? হ্যাঁ, এগুলো করা উচিত কিনা? এরপরে এবার আপনার নিকটতম যে কোনো একটা মাদ্রাসা, আপনি সমস্ত ওস্তাদদেরকে, না পারেন 1 জনকে, পারেন তো 2 জনকে, পারেন তো 3 জনকে, সবাইকে একটা প্যাকেট দিবেন। 5 কিলো বুট, 5 কিলো চিনি, 5 কিলো পেঁয়াজ, 5 কিলো ডাল, 5 কিলো সোনা, 5 কিলো ফলাউট চাল, সুন্দর একটা প্যাকেট করে সুন্দর করে বলবেন হুজুর এটা আপনার। বলেন না কেমন হবে? বুদ্ধিটা কেমন হবে? হ্যাঁ, সুন্দর হবে না? হবে না? এরপরে আপনি যখন বাজারে যাবেন, সুন্দর একটা লুঙ্গি কিনবেন, সুন্দর একটা লুঙ্গি। কালকে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আপনার লাগে 3টে লুঙ্গি আনছি, প্রতিটা লুঙ্গি 5000 টাকা করে। কি করে বলে? আমার প্রতিটা লুঙ্গি 4000 4500 টাকা। আলহামদুলিল্লাহ বলে। আর যেদিন নতুনটা আসবে এদিন আগেরটা চলে যাবে, আগেরটা দেওয়া হয়ে যাবে, আবার আসবে আগেরটা দেওয়া হয়ে যাবে, আবার আসবে আগেরটা দেওয়া হয়ে যাবে। এজন্য লুঙ্গি পরি 1 সপ্তাহে একটা, 15 দিনে একটা। আলহামদুলিল্লাহ বলেন। জ্যাকেট যত দামি হোক, আগে আবার নতুন একটা আসবে, আগেরটা দিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। রুমাল 3 দিনের বেশি রুমাল পরা হয় না, পরছি আসছে দিছি, পরছি আসছে দিছি।
কি শুধু জুতাটা খালি বেশি দেওয়া হয় না, জুতা অনেকের পরা লাগে না, সাইজ জানে না, সাইজ জানে না। জুতা সাইজে কি হয়, কিন্তু সাইজে হইলে এটাও হয়ে যায়। তাহলে আপনি আপনার ইমাম সাহেবের জন্য একটা লুঙ্গি কিনবেন, একটা জামার কাপড় কিনবেন। জাকারিয়া ভাই বলেন না এই বুদ্ধিগুলো ভালো না খারাপ? হ্যাঁ, সমাজ সুন্দর হবে কিনা এতে বলেন? হ্যাঁ, জাকাতের কাপড় কিনতে গেলে দোকানদারে বলবেন, ভাই আমাকে এমন একটা কাপড় দেন, এমন কতগুলো কাপড় দেন যেগুলো এই গরিব মানুষগুলো 1 বছর করে কমপক্ষে পড়তে পারে, কারণ আগামী রমজানের আগে তারা আর কেউ জাকাতের কাপড় দিবে না। তাহলে এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত পড়তে পারে মতো এমন একটা ভালো কাপড় দেন। ঠিক ঠিক, বুঝুন না? জি ঠিক, কি বুঝলেন? করতে পারে এমন ভালো। হ্যাঁ, যেটা আজকে নিল কালকে ধুইলো পরশু শেষ হয়ে গেল, এই কাপড় না দেওয়ার থেকে দেওয়া থেকে না দেয়া ভালো। এই কাপড় দেওয়া ধোকাবাজি। কি বলেন? যে শিল্পপতিরা, যে ফ্যাক্টরিওয়ালারা জাকাতের কাপড় আলাদা করে বানান, এনাদেরকে কবরে হাসরে জিজ্ঞেস করবে, তোরে কে কইছে ফাজলামি করতে? তোরে ফাজলামি করতে বললো কে? তুই আমার এই বান্দিদেরকে, আমার এই গরিব বান্দিদেরকে বাহরুন করলি কেন? ঠিক, বলেন না বাস্তব না বাস্তব? তাহলে লুঙ্গি, দামি লুঙ্গি দিবেন। আপনি দিতেন 100টা, এখন দেন 10টা। বুঝলেন এই কথা? বুঝলেন? যারা পড়তে পারে মনে থাকবে ইনশাল্লাহ। এই বুদ্ধিগুলো দেওয়ার জন্য আমি আজকে এত কষ্ট করে আসছি। কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ পুরো মজলিসকে কবুল করেন। আমাদের ওই ভাইয়ের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কিনা কিনা? আপনার নাম, আপনার নাম কি? ফখরুল ইসলামের আব্বা ইন্তেকাল করছে। এই মাত্র তার একটা তালতো ভাই মারা গেছে। আমাদের হাজী সাহেবের আব্বা আম্মার, ইসা আলাইহিস সালামের জন্য, সকলের আব্বা আম্মার জন্য। হ্যাঁ, হাজী সাহেবের আহলিয়া মহতার, আমার শরীর বেশি খারাপ, আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজাদ আয়মান নসিব করেন। এই লাইটগুলো নিভাই দেন একটু। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، وافعل بنا خيرا كما أنت شأنه، وافعل بنا خيرا كما أنت شأنه. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آتنا في الدنيا حسنة